তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। 2026 সালের নতুন বই তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত এর বিশেষ আলোচনায় তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। গণিত বইয়ের প্রতিটি ক্লাস আমি ধারাবাহিকভাবে তোমাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি তোমরা প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তোমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের মূল প্রচ্ছদটি দেখতে পাচ্ছ। চলো আমরা ভিতরের দিকে প্রবেশ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। এখানে একটি সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছ। এরপর দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে দেওয়া আছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। 1 নম্বরে লেখা আছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের দুজন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। দেখো, এখানে 3টি ছবি দেখতে পাচ্ছ। একটি হচ্ছে রাফি, একজন হচ্ছে তুলি, একটি হলো টিয়া পাখি। আমরা বইয়ের ভিতরে এদের কথোপকথন দেখতে পাবো। আচ্ছা, আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিছু লেখা আছে। আমরা লেখাগুলো পড়ি। এখানে 2 নম্বরে লেখা আছে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাবো একটি মূল প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন। মূল প্রশ্নে কি বলা আছে চলো আমরা সবাই মিলে সমাধান করি। আরেকটি প্রতীক দেখতে পাবো ত্রিভুজ প্রতীক। এখানে বলা আছে কাজ, চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। আমরা যদি এ ধরনের কাজ দেখতে পাই তাহলে অবশ্যই আমরা যারা শিক্ষার্থীরা ক্লাস করব, পড়াশোনা করব, তাদের সাথে আলোচনা করব এবং শিক্ষকের সাথে আলোচনা করে কাজগুলো সমাধান করে নেব। এরপর আছে একটা বর্গ অথবা চতুর্ভুজ। এখানে লেখা আছে অনুশীলন। যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। আমরা এককভাবে চিন্তা করব অনুশীলনটি সমাধান করতে। যদি না পারি তাহলে কি করব? আমরা সহপাঠীদের সাথে আলোচনা করব এবং শিক্ষকের সহায়তা নিয়ে অনুশীলনীগুলো করে নেব। এরপর দেওয়া আছে একটি বৃত্ত। বৃত্তে কি লেখা আছে? নিজে করি, চলো আমরা নিজে নিজে সমাধান করি। বইয়ের ভিতরে এ ধরনের প্রতীকগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সূচিপত্র দেখতে পাবো। এখানে সূচিপত্রে কি আছে? এখানে অধ্যায় দেওয়া আছে, বিষয়বস্তু দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। আমাদের এখানে অধ্যায় দেওয়া আছে। কতগুলো অধ্যায় দেওয়া আছে? এখানে 1 থেকে 13টি অধ্যায় দেওয়া আছে। প্রত্যেকটি অধ্যায়ের সাথে একটি করে বিষয়বস্তু দেওয়া আছে। আমরা যদি 1 নম্বর অধ্যায়ে লক্ষ্য করি, বিষয়বস্তু হচ্ছে সংখ্যা, পৃষ্ঠা নম্বর 1। এরপর 2 নম্বর অধ্যায়ে কি আছে? যোগ আছে, পৃষ্ঠা নম্বর 21। আমরা এইভাবে প্রতিটি অধ্যায়ে চলে যেতে পারবো পৃষ্ঠা নম্বর দেখে। আমাদের বইয়ে কয়টি পৃষ্ঠা আছে আমরা দেখে নিই। এখানে 149টি পৃষ্ঠা রয়েছে। আমরা সবগুলোই ধাপে ধাপে আলোচনা করব এবং সমাধান করব। আজকে আমরা প্রথম অধ্যায়ের সংখ্যা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করে দেই। আমরা 1 পৃষ্ঠায় চলে যাব। তোমরা প্রথম পৃষ্ঠায় লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে সংখ্যা। লেখা আছে গণনা করা, পড়া ও লেখা। একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে কতগুলো ব্লক আছে, একটি প্রশ্ন করা আছে। আমরা এই ব্লকগুলো গণনা করে দেখব কতগুলো ব্লক আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি রাফি কি বলছে দেখি। রাফি বলছে আমরা কিভাবে গণনা করব? তুলি বলছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং শতকের দল তৈরি করে
1000 পর্যন্ত গণনা করেছি। আবার আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব? আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে তোমরা যদি লক্ষ্য করো 100টি করে ব্লক একসাথে রাখা আছে। তাহলে এখানে 100, এখানে 100, তাহলে কয়টি 100? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। এখানে লিখে দিয়েছে 11টি 100 এর ব্লক। 100 এর ব্লক কয়টি? 11টি। এভাবে এখানেও দেওয়া আছে, দেখো এখানে প্রত্যেকটি সারিতে 10টি করে ব্লক আছে। তাহলে কয়টি সারি? 2টি সারি, 2টি 10-এর ব্লক দেওয়া আছে, মানে 10টি করে ব্লক আছে কয়টি? 2টি। আর এখানে একটি ব্লক আছে কয়টি? 1টি। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে কয়টি 100 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11টি কি আছে? 100 আছে। তাহলে 11 শতক আমরা লিখতে পারি, 11 শতক। ঠিক আছে। এখানে 10 আছে কয়টি? 2টি। 2 দশক, মানে 10, 2 দশক। এরপরে 1 কোথায় হবে? একক। 11 শতক, 2 দশক, 1 একক। এখানে রাফি বলছে কি, আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100-তে 1000 হয়। তাহলে আমরা যদি এটা কথায় লিখি তাহলে কিভাবে লিখব? এখানে যেহেতু 11 শতক, 2 দশক, 1 একক। দশক আর একক মিলে কি হয়? একসাথে বলতে হয়। তাহলে কথায় লিখতে গেলে কি হবে? পড়তে গেলে কিভাবে পড়বো আমরা? 1121। তোমাদের বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি আবার বলছি। দেখো এটা আমরা অঙ্কে এভাবেও লিখতে পারি, 1121। এটা কিভাবে হলো সেটা আমরা একটু আলোচনা করে বলছি। দেখো এখানে আমরা স্থানীয় মান যখন নির্ণয় করি তখন আমাদের লিখতে হয় একক, দশক, শতক, হাজার। এভাবে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি আছে? 1 একক। একক কোথায় লিখব? এককের ঘরে লিখব। দশকে কি আছে? 2 দশক। শতকে কি আছে? 11 শতক। তাহলে 11 শতক, শতকের ঘরে লিখতে হবে আমাদের 11-র 1, শেষের 1টা আমাকে এখানে লিখতে হবে আর একটা এখানে লিখতে হবে। তাহলে 11 শতক। ঠিক আছে। তাহলে 1121 এভাবে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে একটি প্রশ্ন আছে, কতগুলো ব্লক আছে? দেখো এখানে কিন্তু ব্লকগুলো অন্যভাবে সাজানো আছে, অনেকগুলো ব্লক। এখানে প্রতিটা সারিতে আছে 100টি করে। তাহলে এখানে টোটালটা হবে, মোট হবে 1000টি। তাহলে এখানে 1000টি ব্লক আছে। আবার এইরকম আরেকটি দেখা যাচ্ছে, এখানেও 1000টি আছে। তাহলে কয়টি 1000? 2টি 1000। এর পরের অংশে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এখানে 100টি করে আছে। উপরে 100টি আছে, এখানে 100টি আছে, এখানেও 100টি আছে, আবার এখানেও 100টি আছে। তাহলে 300টি আছে। তাহলে 3টি 100 আছে। এই পাশে যদি তুমি লক্ষ্য করো তাহলে প্রতিটি সারিতে আছে 10টি করে। কয়টি সারি আছে? 5টি সারি আছে। তাহলে 5টি 10-এর সারি আছে। আর এখানে 1টি, 2টি, 3টি, 4টি। 4টি কত আছে? 1 আছে। 1 আছে 4টি। স্থানীয় মানের মতো করে লিখি তাহলে কিভাবে লিখব? এখানে একটি দাগ কেটে ঘর করে দিয়েছে। প্রতিটি ঘরে লিখেছে একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে আমরা 2টি হাজার পেয়েছি, 1000, 2000। তাহলে আমরা এখানে কি লিখব? 2000 লিখব। ঠিক আছে। এরপর শতক। দেখো এখানে 3টি শতক পেয়েছি। তাহলে আমরা 1, 2, 3 গণনা করে দেখি, 3টি শতক।
এরপরে দশক কয়টি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি, 5টি 10 আছে, তাহলে এখানে 5টি 10, দশকের ঘরে 5। আর একক কয়টি আছে? একক আছে 4টি, এই তো আমরা লিখে দিলাম। এখন আমরা সংখ্যাটি লিখতে পারবো। দেখো 2354, এখানে লিখে দিয়েছে 2354। আবার সংখ্যাটি কথাও লিখে দিয়েছে 2354। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের অংশ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, দেখো 1 নম্বরে আছে নিচের কোন বক্সে 925টি ব্লক আছে। আমাদের এগুলো হিসাব করে বের করতে হবে, গণনা করে বের করতে হবে। দেখো এ পাশে আছে আবার এ পাশে আছে, আমাদের নির্ণয় করতে হবে কোন পাশে 925টি ব্লক আছে। তাহলে আমরা গণনা করে বের করি। এখানে প্রতিটি সারিতে আছে 100টি করে, তাহলে কয়টি সারি আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, 900 ব্লক আছে এই পাশে। এ পাশে আছে কয়টি? 900। আর এই সারিতে কয়টি আছে আমরা এটা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানেও 10টি আছে, এখানেও 10টি আছে, তাহলে কয়টি হবে? 20টি হবে। ঠিক আছে, 9 শতক। এখানে 2 দশক, আর এখানে কয়টি হবে? 1 2 3 4 5, 5 একক। তাহলে কত হলো? 925। এখানে আছে 925। এখানে আমরা গণনা করে দেখি। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 9 শতক, মানে 900 ব্লক। এখানে আছে 1, এখানে আছে 10টি, এখানে 3 দশক, 3 দশক। এখানে কয়টি আছে? 1 2 3 4 5, 5 একক। তাহলে কয়টি হলো? 935। আমরা কিন্তু প্রথমটাই পেয়ে গেলাম, 935, এটাই আমাদের সঠিক উত্তর। আমরা 2 নম্বরে লক্ষ্য করি। দেখো এখানে আছে গণনা করি ও সংখ্যা লিখি। এখানে গণনা করতে বলছে, এখানে স্থানীয় মানগুলো দিয়ে দিচ্ছে, একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে কি আছে? 1000 করে দেওয়া আছে। কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 8000 দেওয়া আছে। এরপর শতক কয়টি আছে? 1 2 3 4, এখানে 4 শতক দেওয়া আছে। দশক কয়টি আছে? 4টি আছে। 1 2 3 4, 4টি আছে। এরপর একক কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি একক আছে। তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। একক, দশক, শতক, হাজার, 8448, এই দুটো মিলিয়ে আমাদের পড়তে হবে। 8448 আমরা এখানে লিখে ফেলবো। 8448 আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এখন এই পৃষ্ঠার নিচের দিকে চলে যাব। 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এখন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3 নম্বরে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে বলা আছে পড়ি ও কথায় লিখি। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, 5টি সংখ্যা দেওয়া আছে। আমরা প্রতিটি সংখ্যা পড়ব এবং কথায় লিখব। পড়তে গেলে আমাদের অবশ্যই স্থানীয় মান জানা লাগবে। এটা হচ্ছে একক, এটা দশক, শতক, হাজার। তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারবো, পড়তে পারবো। তাহলে হাজারের ঘরে কি আছে? 1, 1000। শতকের ঘরে আছে 2, 200। 3 দশকের ঘরে, 8 এককের ঘরে। তাহলে একক আর দশক মিলিয়ে পড়তে হয়। তাহলে 1238 আমরা কিন্তু এখন কথায় লিখতে পারবো। তাহলে লিখে ফেলি। 1
হাজার, দুইশত, আটত্রিশ, সরেয়া ট আট, 30, তয়র ফলা রসইকার তালবস্য 38 হয়ে গেল 1 নাম্বার। এরপর আমরা 2 নাম্বার যদি দেখি তাহলে এখানে কি আছে, এখানে 2, 8, 1, 5 এরকম একটি সংখ্যা আছে। আমরা এটি পড়ব। তাহলে এককের ঘরে আছে 5, দশকের ঘরে 1, শতকের ঘরে 8, হাজারের ঘরে 2, তাহলে 2000, শতকের ঘরে 8, 800, আর একক আর দশক মিলে হলো 15, তাহলে 2815। এখানে আমরা লিখে ফেলব কথায় 2815 হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারে কি আছে, 3, 1, 1, 1। এখানে এককের ঘরে আছে 1, দশকের ঘরে আছে 1, শতকের ঘরেও 1, হাজারের ঘরে 3, তাহলে 3000, আর শতকের ঘরে 1, 3111, 3111। আমরা এখন লিখে ফেলি 3000 111 হয়ে গেল। এরপর 4 নাম্বারটা আমরা দেখব কি আছে। এখানে আছে 4, 3, 3, 5। এককের ঘরে আছে 5, দশকের ঘরে 3, শতকের ঘরে 3, হাজারের ঘরে 4, তাহলে 4335। 4335 চন্দ্রবিন্দু হবে 35। এরপর আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি। 5 নাম্বারে আছে 5, 1, 5, 3। এটা আমরা পড়ব। এককের ঘরে আছে 3, দশকের ঘরে আছে 5, শতকের ঘরে আছে 1, হাজারের ঘরে 5, তাহলে 5000, শতকের ঘরে আছে 1, 5100, দুইটা মিলে একক আর দশক মিলে 53, 5153। আমরা এখন লিখে ফেলব 5, চন্দ্রবিন্দু আকার 5, হাজার, 153, তয় রস্যইকার পয় পয় সংযুক্ত আকার দন্ত 9 সংযুক্ত 53। এই তো আমরা সংখ্যাগুলো পড়লাম এবং কথায় লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাব। এখানে 4 নাম্বারে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে অঙ্কে লিখি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে অঙ্কে লিখতে হবে। এখানে কথায় দেওয়া আছে। তাহলে চলো আমরা শুরু করি। 4 নাম্বারে দেওয়া আছে অঙ্কে লিখি। এখানে 4-এর 1-এ বলা আছে 1135। আমরা এটাকে অঙ্কে লিখব, এখানে কথায় লেখা আছে। তাহলে অঙ্কে লিখতে গেলে আমাকে স্থানীয় মানটা স্পষ্ট করে জানা লাগবে। স্থানীয় মান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। দেখো আমরা এখানে স্থানীয় মান লিখে কিভাবে অঙ্কে সংখ্যাটা বসাই। আমরা এখানে বোঝার জন্য লিখে নিলাম একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো এখানে বলা আছে 1135। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে ফেলি, হাজারের ঘরে কি আছে 1, শতকের ঘরে কি আছে 1,
আর একক আর দশক মিলে সাধারণত শেষের সংখ্যাটি হয়। 35টা আমরা কি করব? 3 10 5 3 10 5 35। আমরা কিন্তু সহজেই সংখ্যাটি নির্ণয় করতে পারলাম। দেখো 1135। আমরা এখন কি করব? এখানে লিখে দিব 1135 হয়ে গেল। এরপর আমরা 2 নাম্বারটা যদি দেখি, এখানে বলা আছে 3979। আমরা যদি এখানে স্থানীয় মানের ঘরে বসিয়ে দিই 3000, এই হাজারের ঘরে হবে 3, 900, তাহলে শতকের ঘরে হবে 9, আর 79 এটা হলো দুইটি সংখ্যা, 7 10 9 79, তাহলে 7 10 9 হবে এককের ঘরে, 7 10 9 79। তাহলে আমরা এখন কি করব? 3979 এখানে লিখে দিব, 3979 হয়ে গেল। এরপর 3 নাম্বারটা যদি আমরা দেখি কি আছে, 7869। এখানে আছে 7000, তাহলে আমরা স্থানীয় মান যেহেতু আমাদের লেখা আছে, তাহলে হাজারের ঘরে হবে 7, 800 শতকের ঘরে হবে 8, এবং 69 6 9 69 হয়, 6 10 9 69, 6 10, তাহলে 6 দশকের ঘরে হবে আর এককের ঘরে হবে 9, 6 10 9 69, তাহলে সংখ্যাটি হলো 7869। 7869 এই পেয়ে গেলাম। এরপর আমরা 4 নাম্বারটা লক্ষ্য করি, 9101। 9000 আমরা হাজারের ঘরে এখানে 9 লিখে দিব, 9000, হাজার ঘরে আমরা 9 লিখলাম। শতকের ঘরে কি আছে? 9100, তাহলে 100, শতকের ঘরে হবে 1, কত আছে? 1 আছে, যেহেতু একটি সংখ্যা আছে তাহলে এককের ঘরে আছে 1। দশকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। তাহলে কত হলো? 9101। আমরা এখানে লিখে দেব 9101। এই তো আমাদের অঙ্কে লেখা সম্পূর্ণ হয়ে গেল। আমরা এই রাবটা আমাদের বোঝার জন্য করেছিলাম, আমাদের এই রাবটা প্রয়োজন নেই, আমরা সহজেই অঙ্কগুলো করে ফেললাম। তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই অঙ্কগুলো বারবার দেখবে, তাহলেই বুঝতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।